পবিত্র কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আযীম বলা কি বিদআত হবে? বিদআত মানে কি? বেদাত কাকে বলে? এই প্রশ্নের উত্তর আপনাদের থেকে আজকে চাই। ইহয়া ও সুনানের পরীক্ষা, অন্তত এই পরীক্ষাটা দেওয়া লাগবে। বেদাত কাকে বলে? জি হ্যাঁ, পড়েননি নাকি? বেদাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা করেননি, সেটাকে দ্বীন বা সওয়াবের উৎস কর্ম মনে করা। রাসূলুল্লাহ করেননি, কোনো হাদিসে নেই করেননি, কাজেই বেদাত। এটা বেদাত বোঝে না। তাহলে তো রাসূলুল্লাহ করেননি এরকম হাজার কাজ আমরা করছি না? সাদাকাল্লাহুল আযীম কথাটা কোনো খারাপ কথা না। কোরআন শরীফেও আছে কুল সাদাকাল্লাহ, এই কথা বললেই গুনাহ হবে এরকম কিছু না। তবে কোরআন তিলাওয়াতের একটা সুন্নত আছে, নাকি বলেন? সবকিছুর যেমন সুন্নত, কোরআন তেলাওয়াতের সুন্নত আছে না? রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন না? কোরআন তেলাওয়াত শেষ হতো না? সাহাবীরা তেলাওয়াত শেষ করতেন না? কোরআনে তেলাওয়াতের ক্ষেত্রে কোথাও কোনো সাহাবী থেকে পাওয়া যায় না যে তারা শেষে সাদাকাল্লাহুল আযীম বলতেন। কাজেই কেউ যদি কোরআন তেলাওয়াতের আবেগে, কোরআনের অর্থ বুঝে, আল্লাহর কথার সত্যতা বুঝে সাদাকাল্লাহ, এটা খুব ভালো কথা, এটা ইবাদত। কেউ না বুঝেও দু একবার সাদাকাল্লাহ বলেছে, এটা ফি জাতিহি বেদাত না। তবে এটা তারবিশ করা, এটা না মানে কোরআন পড়ে দাঁড়িয়ে গেলাম, সবাই বসে আছে, পড়া বোধহয় শেষ হয়নি, এই কখন শেষ হবে, সাদাকাল্লাহ বললে বুঝলো শেষ হলো, এই যে হালতটা আমাদের, এইটা আসলে বেদাতের ভিতরে চলে যাচ্ছে। কারণ কোরআন তেলাওয়াতের সাথে সাদাকাল্লাহ বলা এই ইবাদতের সাথে সম্পর্কিত না। এই জন্য আমাদের এই রেওয়াজ তারবিশটা বন্ধ করা উচিত। এটাকে তারবিশ করা, এটাকে কোরআন তেলাওয়াতের আদবের অংশ মনে করা, এটাকে দিন কোরআন তেলাওয়াত নামক ইবাদতের অংশ মনে করা, এইটা হলো বেদাত। বেদাত মূলত মনে করার গুনাহ, অর্থাৎ এতেকাদি গুনাহ, কর্মের চেয়ে এখানে এতেকাদের অংশ বেশি। তাহলে সাদাকাল্লাহুল আযীম বলা, দু একবার বলা, বলে ফেলেছে, অথবা কোরআনের অর্থ বুঝে ইমানের কারণে বলেছে, এটা ঠিক আছে। কিন্তু সাদাকাল্লাহুল আযীমকে কোরআন শেষ করার আদব মনে করা, এটা বলা, ইলতিজাম করা, এটা এক পর্যায়ে বেদাতে চলে যায়। এটা তরক করা আমাদের উচিত।